আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা এক মাস পেছানোর দাবিতে অনেক শিক্ষার্থী আন্দোলন করেছে। এই ব্যাপারে কি বলছে আন্তঃশিক্ষা বোর্ড সেই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এবং পরীক্ষা কি আদৌ এক মাস পিছাবে নাকি পিছাবে না এই বিষয়ে তাদের মতামতটা কি সেটা শেয়ার করব। সোনুর থেকে ভিডিওটি না টেনে পুরোটা দেখার যদি তুমি এই বিষয়ে জানতে আগ্রহী হও। সো প্রথমে বলি, এই আন্দোলন যে আসবে সেটা আমি আগে গেস করেছিলাম, কারণ এক শ্রেণীর শিক্ষার্থী রয়েছে যারা কিনা আন্দোলনমুখী এবং ওরা পড়াশোনার চেয়ে আন্দোলনটাকে বেশি মুখিয়ে রাখে, আন্দোলনমুখী আর কি ওরা। সো কেন রাখে এটা ওরা ভালো বলতে পারবে। তুমি যদি এর সাথে সহমত হও তুমি আমাকে কমেন্টে বলতে পারো যে ভাইয়া আমি আন্দোলনের পক্ষে আছি, সহমত। অনেক যৌক্তিক কিংবা অযৌক্তিক কারণ থাকতেই পারে, এতে কোনো সমস্যা নাই, এক একজনের এক এক মত থাকবে, কিন্তু ফাইনাল মতটা কিন্তু বোর্ড দিবে। সো বোর্ড কী বলছে সেটা দেখি আমরা। চলতি বছরের এসএসসি পরীক্ষা এক মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন পরীক্ষার্থীদের একটি অংশ। আই রিপিট, সবাই না। এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা এই ভিডিওটা যারা দেখছো তাদেরকে বলবো তোমরা কমেন্টে জানাও, এক কথায় কমেন্ট করবা যে আন্দোলনের যদি পক্ষে হও বলবা সহমত, এইভাবে লিখবা সহমত, আর যদি বলবা যে আন্দোলনের বিপক্ষে সেক্ষেত্রে লিখবা দ্বিমত, কিংবা বিরুদ্ধে বলবা যে আন্দোলনের বিপক্ষে। তবে এ পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড। সো যারা আন্দোলনমুখী আছো তাদের হচ্ছে মানে পরিকল্পনা, প্ল্যান যাই বলো সব কিছু হচ্ছে বরবাদ হয়ে গেছে। শাকিব খানের একটা মুভি বের হয়েছে রিসেন্টলি, আমি এটা দেখেছি যে ফেসবুক জুড়ে আলোচনায়, সেটা হচ্ছে বরবাদ নেই। সো যারা আন্দোলন করছো তাদেরকে বরবাদ করে দিছে আন্তঃশিক্ষা বোর্ড। আন্তঃশিক্ষা বোর্ড কী বোর্ড আমি তোমাদেরকে বলি, এটা হচ্ছে সমস্ত বোর্ড মিলে একটা বোর্ড, যে বোর্ডের সিদ্ধান্তে সকল বোর্ডের কার্যক্রম পরিচালনা করা হয়। সো তোমাদেরকে বরবাদ করে দিছে এই বোর্ডটা, তোমাদের আন্দোলনটাকে বরবাদ করে দিয়েছে জাস্ট। এই পরীক্ষার পেছানোর কারণ নেই বা সুযোগ নেই বলে। কেন সুযোগ নেই এটা ওনারা বলছেন নিজেরাই, সেটা আমরা একটু দেখি। আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ক ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার সময় সংবাদকে বলেছেন, এমনিতেই এসএসসি পরীক্ষা 2 মাস পিছিয়ে গেছে। আই রিপিট, ওনার কথাগুলা একদম যৌক্তিক মনে হয়েছে আমার স্পেশালি আমার বলি, এবং আমার সাথে যারা সহমত আছো তারা কমেন্ট করবা। এসএসসি পরীক্ষা নর্মালি ফেব্রুয়ারিতে হয়, কীতে হয় ফেব্রুয়ারির শুরুর দিকে আমরা দেখে আসছি। করোনার পর থেকেই চেঞ্জ আসছে, তার আগে সারা জীবন ধরে ফেব্রুয়ারিতে হয়ে আসছে। এই বছর তো করোনা না, ফেব্রুয়ারিতে তো হওয়ার কথা, তারপরও তারা 2 মাস পিছাইছে। তার উপর আবার এই পরীক্ষা শেষ হলে তারপর এইচএসসি পরীক্ষা শুরু হবে, সেটা রুটিনও প্রকাশ হয়েছে। আমি এইচএসসির ফর্ম ফিল আপ কিংবা এই বিষয়ে অলরেডি কাজ করতেছি, কিংবা এই বিষয়ে তোমাদেরকে তথ্য দিতেছি। সো সেই পরীক্ষাটা কিন্তু 26শে জুন থেকে শুরু, কোনো সুযোগ নাই। এসএসসি পরীক্ষা শেষ হবে মেতে, তারপর তোমার জুনেই আবার এপ্রিল মে জুন, জুনেই আবার পরের মাসে এবার এইচএসসি পরীক্ষা শুরু হবে। সো সেটা রুটিনও প্রকাশ হয়ে গেছে। সো এখন আন্দোলন হলে কীভাবে কি এক মাস পিছনে তো আরও ঝামেলা হবে। তারপর বলেন এসএসসি পরীক্ষা বিশাল একটা কর্মযজ্ঞ। একদম রাইট। এখানে শুধু কেন্দ্রেই নয়, অনেক বিষয় আছে। পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্র পৌঁছে গেছে, কেন্দ্রগুলোর নিরাপত্তার বিষয় আছে, সব মিলে শিক্ষার্থীদের কেউ পরীক্ষা পেছানোর যে দাবি করেছেন সেটা কোনোভাবেই সম্ভব না। পরীক্ষা পেছানোর দাবিগুলোর কোনোটারই যৌক্তিকতা নেই উল্লেখ করে তিনি বলেন তাদের দাবিগুলো আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সো আর আরও কিছু লিখছে সেটা আমরা পড়ি। উল্লেখ্য 10 এপ্রিল থেকে শুরু হয়ে যাওয়া এসএসসি পরীক্ষা এক মাসের দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন পরীক্ষার্থীর একটি অংশ। বৃহস্পতিবার এ দাবিতে শহীদ মিনারের সামনে দাবি আদায় কর্মসূচি পালনেরও ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ পরীক্ষা পেছানোর 2 দাবি তোলেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো পরীক্ষা এক মাসের পেছানো এবং সব পরীক্ষায় 2 থেকে 3-4 দিন বন্ধ দেয়া। সো এই বিষয়টা অনেকেই যৌক্তিক বলতেছেন যে পরীক্ষার মাঝে যেহেতু রুটিনে চেঞ্জ আসছে বিভিন্ন কারণে, একবার পহেলা বৈশাখ, একবার ইস্টার সানডে, এই বিষয়টা আমি জানিয়েছি আমার এই ভিডিওতে, আমার এই চ্যানেলেই। সো এই জন্য বন্ধটা হয় না, যেমন ইসলাম শিক্ষা বন্ধের আগে একদিন ছিল, এখন বন্ধই নেই, একদম টানা পরীক্ষা হয়ে যাবে। সো এটা একটা ফ্যাক্টস, এবং আরেকটা ফ্যাক্টস হচ্ছে পরীক্ষা এক মাস পিছানো। সো দেখা যাক কী হয়। তবে এখনও অফিসিয়ালিভাবে তাদের কাছে কিংবা বোর্ডের কাছে বলা হয় নাই যে পরীক্ষা এক মাস পিছানো হোক, অফিসিয়ালি কোনো তথ্য কিংবা অফিসিয়ালি কোনো আবেদন দেওয়া হয় নাই। প্রথম কথা হচ্ছে এটা। আর সেকেন্ডলি, এই যে প্রশ্নটা উঠছে এই প্রশ্নটা টোটালি অপোজিটে রিয়াকশন করেছেন আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আমরা যে বিষয়টা ওনাদের বললাম, অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার বলছেন আর কি উনি। সো এখানে আরও রয়েছে এসএসসি পরীক্ষা এক মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক
বিভিন্ন যৌক্তিক যুক্তি আমি জানি না, আসলে অনেক এক একজনের এক এক রকম মাইন্ডসেট, এক একজন এক এক যৌক্তিকতা নিয়ে কথা বলেন। সো কমেন্টে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে কিংবা যদি গার্জিয়ান থাকেন কিংবা অন্য ব্যাচেরও যদি স্টুডেন্টস থাকেন, সেক্ষেত্রে তো আপনারা কিংবা তোমরা কমেন্টে জানাবে যে আন্দোলনের পক্ষে নাকি বিপক্ষে। এখানে আন্দোলন একটা ফ্যাক্টস, আর দ্বিতীয় আন্দোলন বলতে কি 1 মাস পরীক্ষা পিছানো একটা ফ্যাক্টস, আর দ্বিতীয় পরীক্ষা হচ্ছে 3 থেকে 4 দিন বন্ধ হওয়া একটা ফ্যাক্টস। সো এই বিষয়ে আজকে আর কথা বাড়াচ্ছি না, সেটা পরবর্তীতে কথা বলা হবে। আজকের মতো পর্যন্ত ফ্রেন্ডসের কাছে ভিডিওটি শেয়ার করতে পারো, আমাদের চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য। আমরা তোমাদেরকে আপডেট দিই এবং তোমাদের প্রত্যেকের মতামতকে অত্যন্ত সম্মান করার চেষ্টা করি। আল্লাহ হাফিজ।